তো হেই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি কিছু কথা বলি। তো এর আগে আমি ব্যাকগ্রাউন্ড টেক স্ট্যাটাস গুলো, আপনারা লেখা স্ট্যাটাস গুলো যে রয়েছে, এগুলো আপনারা কিভাবে তৈরি করবেন এই ভিডিওটা আমি এর আগে দিয়েছি। তো সেখান থেকে কিছু কমেন্ট আসছে। তো সেখানে অনেকে ভাইয়া এবং আপুকে বলছে যে ভাইয়া আমরা কিভাবে এই যে আমরা যে স্ট্যাটাস যে তৈরি করতেছি, আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিভাবে মানে লাগাবো, মানে অ্যাড করব। তো অনেকে বলতেছে, আবার অনেকে এটা বলতেছে যে ক্যাপকাটে যে লোগোটা যে রয়েছে সামনে পিছনে, এই লোগোটা আমি কিভাবে রিমুভ করব, আমরা কিভাবে রিমুভ করব, ঠিক আছে? তো এইখান থেকে অনেকে কমেন্ট করতেছে, কেউ কেউ আবার বলতেছে যে ভাই আমি পাচ্ছি না এগুলো কিভাবে তৈরি করতেছেন। তো আজকে আমি নিয়ে আসতেছি অনেক সুন্দর করে এবং খুবই ইজিলি, মানে আপনারা বুঝতে পারবেন, মানে অনেক সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলবো স্টেপ বাই স্টেপ, ঠিক আছে? তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন তো অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে কিভাবে তৈরি করতে হচ্ছে এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক যে অ্যাড করবেন কিভাবে অ্যাড করবেন। আজকে আমি শর্টকাট আপনাদেরকে ভিডিও দেখাবো, আমি ভিডিওটা বেশি লং করবো না, বাট ছোটই করবো। সো জাস্ট আপনাদেরকে বোঝাবো যে ক্যাপকাট থেকে আপনারা কিভাবে মিউজিকটা, যদি মিউজিকটা অ্যাড করবেন, এই ক্যাপকাটের যে লোগোটা রয়েছে মানে সামনে পিছনে বা উপরে ডানে পাশে, এই লোগোটা যে ক্যাপকাট যে লোগোটা, এটা আপনি কিভাবে রিমুভ করবেন। সো এটা রিমুভ করার জন্য আপনাকে ক্যাপকাট পুরো ব্যবহার করতে হবে। হ্যাঁ, ক্যাপকাট প্রো ভার্সনটা যে রয়েছে ওটা আপনাকে ব্যবহার করতে হবে। আর যদি আপনি ক্যাপকাট প্রো ভার্সনটা যদি নিতে না পারেন বা ডাউনলোড করতে না পারেন, তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে ওই লোগোটা রিমুভ করতে হবে কিভাবে, এই নিয়ে একটা টিউটোরিয়াল দেবো আমি পরবর্তী ভিডিওতে। সো আজকে আমি দেখাবো জাস্ট আপনারা কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন এবং কিভাবে তৈরি করবেন যে স্ট্যাটাস গুলো যে রয়েছে ওগুলো কিভাবে তৈরি করবেন। অনেকে কমেন্ট করতেছে, অনেকে পাচ্ছেন না যে ভাই আমি কিভাবে এগুলো করবো, আপনি কিভাবে করতেছেন, ঠিক আছে? তো বেশি কথা না বলে চলুন আমরা মূল ভিডিওটা শুরু করি। এবং ভিডিও শুরু করার আগে অবশ্যই আমার একটা অনুরোধ, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে। তো বেশি কথা না বলে চলুন আমরা মূল ভিডিওটা শুরু করি। তো বেশি না, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। সো অবশ্যই আপনাকে ক্যাপকাট অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে। সো আমি আগে ক্যাপকাট অ্যাপসটি ডাউনলোড করে নিয়েছি। সো আমি ক্যাপকাট অ্যাপস এর মধ্যে প্রবেশ করলাম, ঠিক আছে? তো আমি ক্যাপকাট অ্যাপস এর মধ্যে চলে আসলাম। সো এইখান থেকে চলে আসার পর, তো এইখান থেকে দেখুন যে নিউ একটা ভিডিও রয়েছে। এই দেখুন নিউ ভিডিও, এই নিউ ভিডিওতে আপনি ক্লিক করে দেবেন। সো আমি নিউ ভিডিওতে ক্লিক করে দিলাম। সো নিউ ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর আপনার যে গ্যালারিটা রয়েছে, এই গ্যালারিতে এখান থেকে ভিডিওগুলো শো করবে, ঠিক আছে? তো আমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড যে ভিডিওটা রয়েছে, এই ভিডিওটা আমি সিলেক্ট করে নিতেছি। জাস্ট আপনারা দেখেন। সো আমি একটা ব্যাকগ্রাউন্ড ধরলাম, আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিলাম। সো আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে অ্যাড করে দিলাম, এখানে অ্যাড করে দিলাম, ঠিক আছে? তো অ্যাড করে দেওয়ার পর আপনারা এখন বলতেছেন কি যে যে এই জায়গায় আপনার বলতেছেন যে কি আপনি কাটবেন কিভাবে, ঠিক আছে? তো নিচে দেখুন যে শেষে দেখবেন, এইদিকে শেষে চলে যাবেন ভিডিও। তো শেষে দেখবেন যে একটা ইয়ে রয়েছে, এই ক্যাপকাটের লেয়ারটা রয়েছে, এই ক্যাপকাটের যে লোগোটা, এটা এটা আপনাকে ডিলিট করে দেবে। সো ওটাতে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখুন যে ডিলের একটা অপশন রয়েছে, এই ডিলের অপশনটা দেখুন এইখানে। সো এইটাকে ডিলিট করে দিবেন। সো আমি ডিলিট করে দিয়ে দিলাম। সো ডিলিট করে দেওয়ার পর আপনি কি করবেন, সো এইখান থেকে করার পর এই যে টেক্সট স্ট্যাটাস যে রয়েছে ওটা যে আপনি পিক্সেল ল্যাব থেকে তৈরি করলেন, সো ওটা আপনি কিভাবে নিয়ে আসবেন। তো দেখুন যে নিচে দেখুন ওভারলি নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন আপনারা? এই ওভারলি, এই ওভারলিতে একটা ক্লিক করে দিবেন, তারপর অ্যাড ওভারলিতে ক্লিক করে দিলেন। তো অ্যাড ওভারলিতে আমি ক্লিক করে দিলাম। সো অ্যাড ওভারলিতে আমি এর আগেই আমি পিক্সেল ল্যাব থেকে একটা স্ট্যাটাস আমি টেক্সট তৈরি করে নিছি, তো এটা সেটাতে আপনি ক্লিক করে দেবেন। সো এটা আমি ক্লিক করে দিলাম। এখানে দেখুন অ্যাড নামে একটা অপশন আছে, আপনি এটাকে অ্যাড করে দেবেন। সো আমি অ্যাড করে দিয়ে দিলাম। সো অ্যাড করে দেওয়ার পর এটা আপনি একটু টেনে নিয়ে আসবেন, ঠিক আছে? তো এটা আমি টেনে নিয়ে আসলাম, দেখুন যে কত সুন্দর দেখা যাচ্ছে। সো এইখান থেকে হয়ে গেল। তারপর এইখান থেকে আপনি কি করবেন, এটা আপনি ফুল করে দেবেন, মানে ভিডিওটা যত পর্যন্ত রয়েছে তো এটা আপনি ফুল করে দেবেন। সো আমি ফুল করে দিয়েছি, আপনারা দেখেন। সো এখান থেকে আমি এখানে নিয়ে আসলাম, ঠিক আছে? তো এটা আমার ফুল হয়ে গেছে। তো এখান থেকে ফুল করার জন্য এটা ফুল হয়ে গেছে। তো আপনারা এখন বলতেছেন যে ভাই আমি কাট করবো কিভাবে, মানে কাটবেন কিভাবে। তো আপনি এখানে ভিডিওতে ক্লিক করে দেন। তো ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর দেখুন ফার্স্টে যে স্প্লিট নামে একটা অপশন আছে, স্প্লিট, এই স্প্লিটে ক্লিক করে দেন, আপনি এগুলো কাটতে পারবেন, ঠিক আছে? তো ধরুন আমি এখানে জায়গায় কাটবো, আবার এখানে কাটতে পারবেন, মানে এই জায়গায় এটা রাখবেন, আবার স্প্লিটে ক্লিক করে দেন, তাহলে এগুলো কাটাকাটি হয়ে যাবে, ঠিক আছে? তো আমি আপনাদের জাস্ট এটার জন্য দেখাইতেছি। তারপরে এখান থেকে কি করবেন, যে ইয়েটা রয়েছে, দেখুন যে ফিল্টার নামে একটা অপশন রয়েছে, এদিকে স্ক্রল করে যাবেন। সো ফিল্টার নামে একটা অপশন রয়েছে, আপনারা দেখতেই পাবেন। সো এখানে ফিল্টারটা ক্লিক করে দেবেন। সো আমি ফিল্টারটাতে ক্লিক করে দিলাম। সো ফিল্টারটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে যে এখন ব্যাকগ্রাউন্ড রয়েছে, আপনাকে এখানে ব্যাকগ্রাউন্ড অনেক সুন্দর সুন্দর বসাইতে হবে। এবং কত সুন্দর ব্যাকগ্রাউন্ড গুলো রয়েছে আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে? তো আমি আগে করে আপনাদেরকে দেখাচ্ছি। সো ধরে নিলাম আমি এই ফিল্টারটা নেবো, সেখান থেকে আপনি একটু হালকা করে দেবেন। সেখান থেকে হালকা করে দেখেন টিক মার্ক রয়েছে, টিক মার্কটা ক্লিক করে দেবেন, সেটা আপনি ফুল করে দেবেন, ঠিক আছে?
তো এটা আমি ফুল করে দিলাম, দেখুন আমি ফুল করে দিলাম। সেখান থেকে ফুল করে দেওয়ার পর আপনি কি করবেন, এখন এই ভিডিওতে একটা ক্লিক করবেন। সো ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর কি করবেন, তো এখানে আবার এই ইয়ার চলে আসবেন, আপনার আপনি চলে আসবেন ফিল্টারে। সো আমি ফিল্টারে চলে আসলাম। সো ফিল্টারে চলে আসার পর এখানে আপনাকে কি করতে হবে জানেন, সো এইখানে আপনাকে ব্লার বসাইতে হবে। যখন আপনি ব্লার বসাবেন দেখবেন যে অনেক স্ট্র্যাটেজি সুন্দর দেখা যাবে। তো পুরাটা ব্লার দিলে হবে না, সেটা হালকা হালকা করে ব্লার দিতে হবে, ঠিক আছে। তো এটা আমি হালকা করে ব্লার দিতেছি, তো যাতে করে এটা আমার জন্য যে ওই যে উপরে যে স্ট্যাটাস রয়েছে ওটার জন্য সুন্দরভাবে দেখা যায়। আপনারা অনেকে বলতেছেন ভাই আমি মিউজিক কিভাবে অ্যাড করবো, আমি সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। সো আপনি প্রথমে এটা করবেন, আর সে কার্ড যখন আপনি করতে যাবেন, তো এখানে যে ভিডিওটা আছে, ভিডিওটা একটা ক্লিক করে দেওয়ার পর ফার্স্টে স্প্লিট লেখাটি ফার্স্টে যে স্প্লিট লেখাটি রয়েছে এই লেখাটি চলে আসবে। আপনার কাট করতে পারবেন যে কতটুকু রাখবেন কতটুকু নেবেন, সেইখান থেকে আপনারা বুঝতে পারবেন। তো আমাদের এখান থেকে কাজ শেষ, তারপরে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন। তো এখান থেকে আপনি অ্যাডজাস্ট করতে পারেন। এখন আমি যদি দেখুন সিচুয়েশনটা, দেখুন সিচুয়েশনটা দিলে আমাদের ভিডিওটা কেমন হয়ে যাচ্ছে। তো এখান থেকে আপনারা, এটা আমি দিতেছি না, এটাকে আমি ডিলিট করে দিলাম, ঠিক আছে। তারপরে এখন কি কাজ করবেন, তো এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে চাচ্ছেন, ঠিক আছে। তো আপনারা অনেকে বলতেছেন যে ভাই আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক কিভাবে অ্যাড করবো, তাই না। তো আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিকে অ্যাড করতে পারেন, ঠিক আছে। তো এইখান থেকে দেখুন যে ভিডিও যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রয়েছে, এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আপনি যদি দিতে না চান তাহলে কি করবেন জানেন, তাহলে কি ভিডিওতে একটা ক্লিক করে দেওয়ার পর যখন নিচে একটা ভলিউম নামে একটা অপশন রয়েছে, এই ভলিউমে আপনি একটা ক্লিক করে দেবেন। So আমি ভলিউমে ক্লিক করে দিলাম। সো ভলিউমে ক্লিক করে দেওয়ার পর এইটা আপনি 0 করে দিবেন, ঠিক আছে। তো আমি 0 করে দিলাম, তাহলে আপনার যে ভিডিওটার সাউন্ড রয়েছে ওই ওই সাউন্ড আর শোনা যাবে না, ঠিক আছে। তো এইখান থেকে দেওয়ার পর আপনি যে ভিডিওতে দেখাচ্ছে যে আপনার ভিডিওতে নয়েজ করতেছে, মানে নয়েজ বলতে আপনার ভিডিওতে অনেক শব্দ করতেছে, তো শব্দটাকে আপনি কি করে দেবেন, নয়েজ করে দিতে পারবেন। সো এটা দিয়ে এটা যে অন করে দেন তাহলে অবশ্যই এটা নয়েজ হয়ে যাবে, আপনার যে ভিডিওটা রয়েছে এটা নয়েজ হয়ে যাবে, যে আপনার ভিডিওতে যে শব্দগুলো রয়েছে ওই শব্দগুলো আপনাদের নয়েজ হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি না, করে দিলে অটোমেটিক এটা নয়েজ হবে। তো এখান থেকে আমি টিক মার্ক করে দিলাম। তো আমি টিক মার্ক করে দেওয়ার পর এখানে আমাদের কাজ শেষ। তো এইখান থেকে আপনারা যে এই যে স্ট্যাটাসটা রয়েছে এটা খুব একটু মানে ইয়া দেখা যাচ্ছে, মানে খুব একটু বোঝা পাচ্ছে না। এই স্ট্যাটাসে একটা ক্লিক করবেন। So আমি স্ট্যাটাসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে স্ক্রল করবেন, স্ক্রল করে এইদিকে আসবেন। সেই দিকে আসার পর এখানে দেখুন যে অ্যাডজাস্ট নামে অপশনটা রয়েছে, অ্যাডজাস্ট আপনারা খুঁজে বার করবেন, অ্যাডজাস্ট, এই অ্যাডজাস্টে একটা ক্লিক করবেন। So আমি অ্যাডজাস্টে ক্লিক করে দেন। সেই অ্যাডজাস্টে ক্লিক করে তারপরে আমাদের স্ট্যাটাসটা আরো যেন সুন্দর দেখাবে, তাই জন্য কি করবেন, এইদিকে চলে আসবেন। এখানে সার্পেন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে সার্পেন, এই সার্পেন আপনি এটা ক্লিক করবেন। সো সার্পেনটা ক্লিক করবে, এটা আপনি ফুল করবেন। আগের তুলনায় দেখুন স্ট্যাটাসটি ফুল দেখাচ্ছে, মানে অনেক সুন্দর দেখাচ্ছে। এখান থেকে দিয়ে দাও। তো দেওয়ার পর এখান থেকে আবার দেখুন যে সিসিয়েশন নামে একটা অপশন রয়েছে, এই দেখুন যে সিচুয়েশন, এই সিচুয়েশন আপনি ঠিক ক্লিক করবেন। তো সিচুয়েশন ক্লিক করবেন, এটা আপনি ফুল করবেন যাতে করে ওই যে স্ট্যাটাসটা রয়েছে আরো যেন খুব সুন্দর দেখা যায়। এখানে আপনি টেম্পারেচারটা ব্যবহার করতে পারেন, এখন নীল হচ্ছে, লাল হচ্ছে, কালার চেঞ্জ করতে হলুদ করতে পারেন। সেখান থেকে আপনি কালো করতে পারবেন। তো কালো কিভাবে করতে আমি দেখাচ্ছি। সেখান থেকে আপনি এই যে ভিটটা মানে এটা আপনি ইয়া করে দিবেন, অন্ধকার একটু হয়ে যাবে, তো এইরকম একটা অপশন দেখা যাবে। So আপনি আমি এটা করে দিলাম, এটা আমি করে দিলাম। So এখান থেকে করে দেওয়ার পর আপনি ভিডিওটা রয়েছে এই ভিডিওটা এটা ক্লিক করুন, মানে খুব একটা মানে ভিডিওটা আলো থাকায় আমাদের যে স্ট্যাটাসটা রয়েছে ওটা পুরোপুরি মানে বোঝা যাচ্ছে, তাই জন্য এটাকে আপনি ভিডিওতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখান থেকে অ্যাডজাস্টে আসবেন, অ্যাডজাস্টে আসার পর এটা আপনি ভিডিওটা এইদিকে সর্বশেষে চলে আসবেন, যে ভিনটা একটা অপশন রয়েছে, ভিনটা ক্লিক করে দেবেন। So এটা আপনি একটু ইয়া করে দেবেন, এটা হালকা করে So দেখুন এটা আপনি এরকম করে দিলে অবশ্যই ভিডিওটা অবশ্য ভালো হবে। তো এখান থেকে আমাদের হয়ে গেল। তো হয়ে যাওয়ার পর বাকিটা আপনি এরকম করে করে দিবেন। তো হয়ে যাওয়ার পর আপনারা বলতেছেন যে ভাই আমি মিউজিক কিভাবে অ্যাড করবো, তাই না। তো এখান থেকে দেখুন অডিও নামে একটা অপশন রয়েছে, এই যে দেখুন অডিও নামে একটা অপশন রয়েছে, এই অডিওতে আপনি এটা ক্লিক করে দেবেন। তো আমি অডিওতে ক্লিক করে দিলাম। তো অডিওতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন যে এখানে দেখুন যে সাউন্ড। তো আপনি এই সাউন্ডটার ব্যবহার কি এবং হচ্ছে এই সাউন্ডটার ব্যবহার কি, তাই না। তো একটা হচ্ছে সাউন্ড ফ্যাক্স আর একটা হচ্ছে সাউন্ড, মানে যখন আপনি সাউন্ড ফ্যাক্সে ক্লিক করবেন, ঠিক আছে, যখন আপনি সাউন্ড ফ্যাক্সে ক্লিক করবেন তখন কি হবে, তখন আমি ধরে নিলাম আমি সাউন্ড ফ্যাক্সে ক্লিক করলাম, ঠিক আছে। তো সাউন্ড ফ্যাক্সে ক্লিক করার পরে এখান থেকে আপনি বহু ধরনের সাউন্ড পাবেন, যেগুলো হচ্ছে আহ এখান থেকে আপনাদের আছে ফ্রি ভার্সন বলতে কপিরাইট, মানে আমি একদমই বলতেছি না কপিরাইট ধরতে পারে না ধরতে পারে, কিন্তু আমার মনে হয় যে এখান থেকে দিলে কপিরাইট খুব একটু কম মারে, ঠিক আছে। তো মানে এখান থেকে দিলে ঠিক আছে। তো এখানে আমি ব্যাকে চলে আসবো, এখান থেকে আমি দিব না। আপনার যদি গ্যালারিতে ভালো ভালো যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে তো সেখান থেকে আপনি অ্যাড করতে পারবেন। দেখুন সাউন্ড রয়েছে, এই সাউন্ডটাতে আপনি একটা ক্লিক করে দেবেন। সো আমি সাউন্ডটাতে ক্লিক করে দিলাম। তো সাউন্ডটাতে ক্লিক করতে পারে এখান থেকে আপনাদের গ্যালারিতে শো করার জন্য আপনাকে কি করতে হবে, সো এখান থেকে একটু ওয়েট, আমার নেটের প্রবলেম হচ্ছে হয়তো। সো নেটের প্রবলেমের কারণে আমার তো এখান থেকে আপনারা কি করবেন যে
ফাইল নামে অপশনটা রয়েছে উপরে দেখুন ফাইল, এই ফাইলসে আপনি এটা ক্লিক করুন। So, আমি ক্লিক করে দিলাম। সো ক্লিক করে তারপরে এখানে দেখুন যে ডিভাইস নামে অপশনটা রয়েছে। আপনি এখান থেকে ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক, যদি আপনি আপনার ফাইলে যদি ভিডিও ব্যাকগ্রাউন্ড থাকে, ভিডিও ব্যাকগ্রাউন্ড, তাহলে এখানে আপনি এক্সট্রেট এটা আপনি সিলেক্ট করতে পারবেন। এখান থেকে আপনি ভিডিওটা সিলেক্ট করতে পারবেন, মানে ভিডিও যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ওইটা সিলেক্ট করে দেবেন। যখন আপনি ওইটা সিলেক্ট করবেন সেটা হচ্ছে অটোমেটিক অডিও হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে আমি সিলেক্ট করলাম না, আমার যেহেতু অডিও আছে, তো এখান থেকে আমি এই ডিভাইসে ক্লিক করে দিলাম। সো ডিভাইসে ক্লিক করবে, এখান থেকে আপনি বহু ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক, আমার আপনার ফোনে যা যা ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে শো করবে। এই দেখুন, তো এখান থেকে আমি যদি এটা সিলেক্ট করে দিই, সেটা হয়ে গেল। দেখুন, তো এটা আমার হয়ে গেছে। তো এটা থেকে আপনাকে ইয়া করে দেবেন। সো এটা আমার ফুল হয়ে গেছে, এটা আমি অ্যাড করে দিলাম। সে অ্যাড করে দেওয়ার পরে এটা বাকিটা রয়েছে, বাকিটা আপনি ডিলিট করতে পারেন, ঠিক আছে। তো এটা আমি ক্লিক করে দিলাম। তো এখানে স্প্লিট নাম অপশনটা রয়েছে, এই স্প্লিট এটা ক্লিক করে দেবেন। সেই স্প্লিটে ক্লিক করবে, বাকি অংশটা আপনি ডিলিট করে দেবেন। সো ডিলিট করে দেবেন। দেখুন, তো এখান থেকে আমি যদি বাধা দিই, তো এখানে প্রথম যা রয়েছে এটা আমি সাউন্ডটা অফ করে দিইনি, সো এটা আমি অফ করে দিই। সো আপনি এরকম করে তৈরি করতে পারেন, ঠিক আছে। তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন, কমেন্ট করতেছেন অনেকেই, বলতে যে ভাই আমি কিভাবে ভিডিও আছে অ্যাড করব, মানে সাউন্ড গুলো অ্যাড করবো কিভাবে, তাই না। সো আপনি এখান থেকে গ্যালারিতে থেকে সাউন্ড অ্যাড করতে হবে, মানে আপনাকে আগে ইউটিউব থেকে সাউন্ড ব্যবহার করতে হবে, মানে ইউটিউব থেকে আপনাকে ডাউনলোড করতে হবে। ব্যাকগ্রাউন্ড সাউন্ড গুলো রয়েছে ওগুলো আপনি ডাউনলোড করে রাখবেন। তারপরে এখানে ক্যাপকাট থেকে আপনি মানে ব্যবহার করতে পারবেন, মানে ভিডিওতে লাগাইতে পারবেন, ঠিক আছে। তো ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই। এবং হচ্ছে আপনার যে ক্যাপকাট লোগোটা আছে, আমি তো ক্যাপকাট লোগোটা আমার ডিলিট হয়ে গেছে। তো অনেকের ক্যাপকাট লোগোটা এই কোনায় থাকে, অনেকের ক্যাপকাট লোগোটা এই জায়গায় থাকে, বা এই জায়গায় থাকে, বা এই জায়গা থেকে, বা এই জায়গা থেকে। সো আপনারা কি করবেন, হচ্ছে আপনারা আমার জানা মতে যে হচ্ছে, যদি আপনার যদি এটা না পড়ে, তাহলে আপনার যে না, মানে এখান থেকে যে না হয়, মানে যদি মোছা না যায়, ডিলিট করা না যায়, তাহলে আপনি কি করবেন, ক্যাপকাট প্রো ব্যবহার করবেন। সো ক্যাপকাট প্রো ব্যবহার করলে ওটা আর থাকবে না। সো আমি ক্যাপকাট প্রো ব্যবহার করি না, আমি নর্মালটাই যেটা আছে ক্যাপকাট ওটাই ব্যবহার করি। আমাকে সবকিছু ফ্রি দিছে, আমি এইখানে ক্যাপকাটে যা যাবতীয় আছে আমি সবকিছু এখান থেকে ব্যবহার করতে পারবো, ঠিক আছে। তো হচ্ছে আপনারা ক্যাপকাট প্রো ব্যবহার করবেন। আর একটা কথা বলি হচ্ছে, আপনারা না হলে আমার একটা ভিডিওতে নিচে আমার একটা ভিডিও আছে, ওটা আপনি দেখে আসতে পারবেন যে ক্যাপকাট লোগোটা রয়েছে আপনি কিভাবে রিমুভ করবেন। তো নিচে আমার একটা ভিডিও রয়েছে, ওটা আপনি দেখতে পারবেন, ঠিক আছে। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।